আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুমেজবিল্লা দীপ। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার বাড়ির বাগানটা ঘুরে দেখাবো। আমার বাড়ি কথাটা ভুল, আমার শ্বশুর বাড়ির, আমার স্বামীর বাড়ির। তো বাগানটা ঘুরে দেখাবো। তো বাগানে আসলাম আমি, যে বাগানে কি কি গাছ আছে, কারণ আমি একেবারেই খুলনা শহরের সদরে থাকি। কিন্তু সদরের পরে আসলে যে কয়টা বড় বাড়ি আছে তাদের ভিতর এটাও একটা। তো সেই হিসাবে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি কি গাছ আছে। অনেক যে বেশি প্রকার গাছ আছে তা না, কারণ ঘরবাড়ি ভাগ হয়ে যাওয়ার পরে যার ভাগে যতটুকু এসেছে, বিল্ডিং করার পরে ভাঙা পড়েছে, মানে গাছ কাটা পড়েছে অনেক। তারপরও যা আছে, তারপরে নিজেদের কিছু লাগানো। এটা হচ্ছে কাঁঠাল গাছ। দেখেন গাছে কি পরিমাণ কাঁঠাল হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক কাঁঠাল হয়েছে। 3, 4, 5, 6, 7, তারপরে 8, 9, এই গাছটায় 9টা কাঁঠাল হয়েছে। এটা বেশি পুরানো না, এই গাছটা দ্বীপের পাপা লাগিয়েছে। তো কত বয়স হবে, মানে 12-13 বছর বয়স হবে। তো এই যে 9টা কাঁঠাল এই গাছটায়। আবার একবার আপনাদের দেখাচ্ছি। আর তারপরে এটা হচ্ছে কলা গাছ, কলা হয় এরকম। এখানে কলা গাছ আছে 4টা-5টা আছে, মানে তবুও বাড়িতে একটু কলা গাছ রাখার চেষ্টা করেছি, যে একদম ফরমালিন মুক্ত কলা যাতে মাঝে মাঝে খাওয়া যায়। সবসময় তো বাজার থেকেই কিনে খাওয়া হয়, কিন্তু যাতে মাঝে মাঝে একটু বাড়ির কলাও খাওয়া যায়, এই কারণে কলা গাছ রেখেছি এখানে। এই যে আরও একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা খুব ভালো, মানে ভালো জাতের কাঁঠাল গাছ। কিন্তু এবছর কাঁঠাল হয়নি, গত বছর হয়েছিল। এই গাছটায় 2টো কাঁঠাল হয়েছিল, কিন্তু এবছর কাঁঠাল ধরেনি। কিন্তু কাঁঠালটা, এই গাছের কাঁঠাল ভীষণ সুস্বাদু। আর এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, নারকেল গাছ আছে আমাদের, এখন আছে 4টা। আগে নারকেল গাছ দ্বীপের পাপা যে অংশ ভাগে আসছে আমার শ্বশুরের, সেখান থেকে নারকেল গাছ ছিল 7টা। তা আমাদের বাড়ি করার সময় 3টা গাছ কাটা পড়েছে। তো এখন নারকেল গাছ আছে আমাদের 4টা। তো এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। এই কামরাঙ্গা গাছটা নার্সারি থেকে কেনা হয়েছিল। এটার বয়স হয়ে গেছে অনেক, এটা আমার বিয়ের পরেই এটা কেনা হয়েছে এবং টবে লাগানো ছিল গাছটা। পরে যখন আমরা এখানে ঘর তুলে আসি, এটা একটা পুকুর ছিল, পুকুরের পরে কিন্তু আমাদের এই ঘরবাড়ি করা, এটা জায়গাটা ভরে তারপরে করা হয়েছে। তো এই যে দেখেন কামরাঙ্গা এখনো গাছে আছে, এটা 12 মাস কামরাঙ্গা ধরে। এটা ভীষণ ভালো লাগে। কামরাঙ্গার ফুলও দেখতে যেমন সুন্দর, আর কামরাঙা তো এরকম খুব মিষ্টি এবং বড় জাতের হাইব্রিড কামরাঙা, ভীষণ মিষ্টি, মানে খুব ভালো লাগে। গাছ ভরে কামরাঙা হয়ে থাকে। এই দেখেন যে কামরাঙা সব হয়ে এখনও গাছে, মানে 12 মাসই এটার কামরাঙা থাকে। আর এই হচ্ছে লেবু গাছ। লেবু গাছটা অনেকটা শুকিয়ে গেছে। লেবু গাছটা বেশ 6-7 বছরের, অনেক বড় বড় লেবু হতো। এখন দেখলাম যে গরমে লেবু গাছটা একটু মানে পাতা টাতা অন্যরকম হয়ে গেছে। লেবুও দেখেন, এই যে গাছে একটা লেবু আছে। তো আরও আছে, আরও 4টা-5টা লেবু আছে গাছে। তো আসলে কি মেয়েদের কখনো নিজেদের বাড়ি হয় না, স্বামীর বাড়ি বা শ্বশুরের বাড়ি, ছেলের বাড়ি, বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, এরকমই মেয়েদের জীবনটা, এরকমই মেয়েদের কখনো নিজেদের বাড়ি হয় না। তাই আমি যখন আমার ভিডিওতে বলি আজকে আমাদের বাড়িতে এটা হয়েছে ওটা হয়েছে, পরবর্তীতে আমি ভাবি যে আসলে আমাদের নিজের তো বলতে কিছু নেই। এটা কেন বলি, এটা মেয়েরা কেন বলে যে আমাদের বাড়ি, আসলে কথাটা ঠিক না। আমাদের বাড়ি বলতে কোনো কথা নেই। বাড়িটা হবে স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়িতে বা আমার ছেলের বাড়িতে, আমার ভাইয়ের বাড়িতে, সেভাবেই কথা বলা উচিত। এটা হচ্ছে আমাদের শিউলি ফুল গাছ। এখানে ভীষণ ফুল হয়। এখানে 3টা ফুল গাছ আছে, শিউলি ফুল গাছ আছে 3টা এখানে। আর এখানে হচ্ছে মেহেন্দি গাছ, মেহেদি গাছ, যে দেখেন মেহেদি ভরা। যদিও আমার মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, তারপরও অলসতার কারণে আমার ইচ্ছা করে না যে আমি মেহেন্দিগুলা এটাকে আমি ব্লেন্ড করি বা বাটি তারপরে মাথায় দেই। মেহেন্দি গাছের সাথেই নারকেল গাছ, এরকম নারকেল গাছ তো বলেছি মোট 4টা নারকেল গাছ আছে। তো আমি একটু জুম করে দেখাই, গাছে নারকেল আছে। এই যে দেখেন গাছ নারকেলে ভরা, সবসময় 12 মাসই বেশ ভালোই নারকেল থাকে আমাদের নারকেল গাছগুলোতে। এটা হচ্ছে জামরুল গাছ। এই জামরুল গাছটাও বছরে 3বার জামরুল হয়। এখনও গাছে দেখেন ফুল ভরা। আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন গাছে ফুল আছে, জামরুল আছে ছোট ছোট। এর ভিতরে অনেক জামরুল ছিল, যা রোজার সময় খাওয়া হয়েছে, তারপরে শেষ হয়েছে। এখন আবার গাছ একদম পুরোটা ভরে গেছে। আর এই জামরুল গাছটা, যেহেতু জামরুল গাছ তো সবসময় খুব বড় হয়ে থাকে, আর এই যে নিচে দেখেন মানে একদম পাতায় ভরা থাকে গেট পর্যন্ত, যেটা আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যায়। কারণ এরকম মানে ঝাড় দিয়ে পরিষ্কার রাখা আমার পক্ষে সম্ভব না, মাজায় ব্যথা করে। আর তাছাড়া এটা আমার পক্ষে সম্ভব না।
তো মাঝে মাঝে বাইরে থেকে লোকজন আসে যারা পাতা দিয়ে রান্না করে, তো দিয়ে দেয় যে তোমরা ঝাড়ু দিয়ে পাতাগুলি সব নিয়ে যাও। দেখেন পুরো গাছে জামরুল একদম ভরে আছে। জামরুল এইগুলি আর 2 মাসের মধ্যেই দেখা যাবে যে একদম এরকম নিচে মনে হয় কি যে শিল পড়ে আছে। শিল পড়লে যেরকম থাকে, তুষার পড়লে ওই রকম সারা পটটাই একদম জামরুলে ভরা থাকবে গাছ থেকে যখন ঝরে পড়ে। বন্ধুরা, এই গাছটার নাম হচ্ছে জলপাই গাছ। জলপাই গাছ আপনারা অনেকেই হয়তো চেনেন না, যারা শহরে থাকেন আসলে জলপাই গাছ চেনেন না। আমি পাতাগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি, যেহেতু এখন তো গাছে জলপাই নেই। তো এটা হচ্ছে জলপাই গাছ। তো এই জলপাই গাছেও জলপাই ধরে। আমি এই জলপাই গাছের জলপাই দিয়েই কিন্তু আচার দেই, বেশ ভালোই, যা জলপাই ধরে তাতে বেশ ভালোই হয়। এই যে বন্ধুরা পেয়ারা গাছ, যে গাছে যে পেয়ারা দেখা যাচ্ছে গাছে এরকম, ওই যে গাছ অনেক বড় গাছ একটা আর ছোট গাছ একটা, 2টো পেয়ারা গাছ আছে। গাছে এখনো পেয়ারা রয়েছে। এটা 12 মাস পেয়ারা হয় এবং পেয়ারাগুলো খুব সুস্বাদু, মিষ্টি খেতে। তো এই যে দ্বীপ দেওয়ালের পরে উঠে বসে আছে, যেহেতু আজকে শনিবার, স্কুল নেই, স্কুলে যাওয়া হয়নি। ওই যে নাস্তা করে এসে তারপরে বসে আছে। আর আমি তো আজকে যেহেতু বলছিলাম যে গাছের ভিডিও দেখাবো, এই জন্যে সেই ভিডিও করতে আসলাম। আর এই যে কাঁঠাল গাছটাই, এই কাঁঠাল গাছও এরকম ভালো জাতের কাঁঠাল গাছের মধ্যে এটাও আর একটা ভালো গাছের কাঁঠাল গাছের মধ্যে আমার 2টো গাছ। একটা তো কাঁঠাল হয়নি আপনাদের বলেছি, আর একটা গাছে একটা কাঁঠাল হয়েছে। এটা অবশ্য গত বছর এই গাছটায় 7টা কাঁঠাল হয়েছিল, তো এবছর একটা কাঁঠাল হয়েছে। মানে এত সুস্বাদু এই কাঁঠাল যে এক কোষ কাঁঠাল যদি আপনি খান আপনার মন প্রাণ ভরে যাবে। মানে এরকম মানে সুস্বাদু, যেরকম মিষ্টি এবং খাজা রসা কাঁঠাল, খাজাও না রসাও না, সাংঘাতিক মিষ্টি, মানে খুব ভালো জাতের কাঁঠাল। তো বন্ধুরা ভিডিও করতে করতেই কিন্তু গাছ থেকে টুক করে একটা আম একটা পড়েছে। দীপ আম নাও, আম একটা পড়েছে, এই যে পাখিতে খেয়ে ফেলছে, তাই সেই আম পড়লো। তো আম তো আপনাদের তো দেখিয়েছি যে আমাদের বাড়িতে 8টা হচ্ছে আম গাছ। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে আম গাছে কিন্তু আম সব এখনো ভরা। কালকে তো 2টো গাছের আম পাড়া হয়েছে আমাদের, আমি যেটা ভিডিওতে শেয়ার করেছি। আর এই গাছে এখনো 6টা গাছ বাকি আছে যেগুলোর আম এখনো পাড়া হয়নি। তো সেই আমগুলো ঝরে ঝরে পড়ছে আর আস্তে আস্তে সবই পাড়া হবে। এই যে দেখেন, এটা হচ্ছে ল্যাংড়া আম গাছ। এই গাছের আমও তো ল্যাংড়া আম তো বোঝেনি যে এটা খুবই ভালো এবং সুস্বাদু। আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ, কিন্তু এখন পর্যন্ত ফল আসেনি। এবছর ফুল ধরেছিল কিন্তু ফুলগুলো ঝরে গেছে। তো এই জন্য জানি না যে বাতাবি লেবুগুলা কেমন হবে, যখন ফল হবে তখন বোঝা যাবে যে কেমন হবে। বন্ধুরা, এটা হচ্ছে নিম গাছ। নিম গাছ আছে আমাদের বাড়িতে 3টা নিম গাছ আছে, একটা বিল্ডিংয়ের সাথে, দ্বীপের রুমের সাথে, একদম জানলার সাথে। আর এই যে বাগানে আছে আর 2টো। আর এটা হচ্ছে অর্জুন গাছ। অর্জুন গাছ তো আপনারা জানেন যে অর্জুন গাছের ছাল হচ্ছে বুকে ব্যথার জন্য খাওয়া হয় যদি হৃৎপিণ্ডে কোনো ব্যথা হয়ে থাকে। তো এই যে দেখেন ছাল তুলা, এরকম লোকে এসে এসে ছাল তুলে নিয়ে যায়। এই ছাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা পানিটা খেতে হয়। আর এই গাছটা হচ্ছে বয়রা গাছ, যেটা যে ত্রিফলা যেটা বলে, আমলকি হর্তকি বয়রা, সে বয়রা গাছ। তো আমাদের আমলকি গাছটা কেটে ফেলানো হয়েছে, আর হর্তকি গাছ ছিল আমাদের, কিন্তু আসলে ফলগুলি এত পরিমাণ হতো যে খুব একটু কাজে যে আমরা এত ফল দিয়ে কি করব। তো শেষ পর্যন্ত গাছটা কেটে ফেলে ওখানে আবার দ্বীপের পাপা একটা সজনে গাছ লাগালো, যার কারণে সেই হর্তকি এবং আমলকি গাছটা তো মারা গেছে, হর্তকি গাছটা কেটে ফেলানো হয়েছে। আর হর্তকি কিন্তু আমাদের মুসলিম ধর্মে বেহেশতি ফল হর্তকি। তো আর এটা হচ্ছে বয়রা গাছ। আর এই যে সুপারি গাছ, হর্তকি গাছের পাশেই, এই যে বয়রা গাছের পাশে সুপারি গাছ, এরকম সুপারি গাছ আছে বিল্ডিংয়ের পিছনে আছে, আরও 4টা-5টা গাছ আছে। আর কিছু গাছ তো কেটে ফেলানো হয়েছে। আর এই যে দেখেন নিচে একটা গাছ ফেলানো, এটা ছিল আমার আমড়া গাছ। এটা ভীষণ পরিমাণ আমড়া হতো, সাংঘাতিক মিষ্টি, কিন্তু ঝড়ে 2 বছর আগে ঝড়ে গাছটা পড়ে গেল, একদম সে গোড়া সহ গাছটা পড়ে গেল, বিধায় গাছটা আর বাঁচানো গেল না। বন্ধুরা, এটা হচ্ছে লিচু গাছ, কিন্তু লিচু গাছটা লাগাবার পরে এখন পর্যন্ত ফল আসেনি। অতএব এটা লিচু কেমন হবে সেটা তো জানি না। এটা একটা লিচু গাছ। আর যেটা হচ্ছে এখানে একটা বেল গাছ লাগানো হয়েছে, আমাদের বাড়িতে কোনো বেল গাছ ছিল না, একটা বেল গাছ লাগানো হয়েছে। এখন হচ্ছে কুল গাছ নেই আর জাম গাছ নেই, এই গাছ দুটো লাগাতে হবে। আর বন্ধুরা, এটা হচ্ছে 12 মাসি আম গাছ, যেটা দ্বীপের পাপা
এবছর লাগিয়েছে, এই 2 মাস আগে লাগিয়েছে এই গাছটা। চারা নার্সারি থেকে চারা কিনে এনে লাগিয়েছে, 12 মাসি আম গাছ। দেখা যাক এটা কীরকম ফলাবে। আমাদের কিন্তু আরও আম গাছ ছিল, যে এক একটা আমের ওজন হতো 1.5 কেজি, 1.25 কেজি এরকম হতো, কিন্তু সেই গাছটা পরবর্তীতে কি সমস্যা হলো, কেটে ফেলতে হয়েছে। তো ওই গাছের আম আসলেই খুব মানে মজাদার ছিল, এবং অত বড় যদি আম গাছে ঝুলে থাকে তাহলে তো এমনিতেও ভালো লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শেষ করব। যদি ভালো লাগে তো লাইক দিয়ে পাশে থাকবেন, আর সাপোর্ট করবেন আমাকে, সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।